প্রথমেই বলবো যে দাগের স্টোরিটা খুবই সুন্দর। আমি যখন স্ক্রিপ্টটা পেয়েছি আমার গল্পটা খুব ভালো লেগেছে। শিহাব শাহিনের ডিরেকশনে, আমরা সবাই জানি শিহাব শাহিন কত ভালো একজন ডিরেক্টর। আর যে চরিত্রটা আমি প্লে করেছি সেটার নাম লিখন। আমি আর্টিস্ট হিসাবে আসলে আমার লিস্টে ছিল যে এই একটা চরিত্র আমি প্লে করব কখনো কখনো। সো যেহেতু স্টোরিটা ভালো ছিল, প্রোডাকশন ভালো, প্ল্যানিং ভালো, কাস্ট অনেক ভালো, নিশো ভাইয়ের মতো একজন ট্যালেন্টেড কো আর্টিস্ট আমি পেয়েছি। তো সব মিলিয়ে আসলে এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড আই বিলিভ যে দর্শকের খুব ভালো লাগবে সিনেমাটা। সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। থ্যাংক ইউ। আমি সবসময় চেষ্টা করি যে লুক ওয়াইজ খুব বেশি চেঞ্জ না হলেও আমার অ্যাক্টিংয়ের জায়গা থেকে ক্যারেক্টারটা যাতে বিলিভেবল লাগে, এবং আমি আমার লেভেল বেস্ট ট্রাই করেছি। বাকিটা আসলে দর্শক বলতে পারবে কেমন লাগে। ঈদটা আমার মনে হচ্ছে যে এত ভালো ভালো ফিল্ম আসছে, এতদিন পর আমরা আসলে এত ভালো ভালো ফিল্ম পাচ্ছি, আমরা হলে যে সিনেমা দেখতে পারবো। সো এটাই আসলে আমাদের জন্য ঈদ, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। ঈদের প্ল্যান এই যে সিনেমা দেখবো, ফ্যামিলির সাথে টাইম কাটাবো, ফ্যামিলিকে নিয়ে মুভি দেখতে যাব হলে। খালি নিজের সিনেমা না, বাকি সব সিনেমাই দেখবো, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলিয়ে এরকমই একটা plan। আমি নিজের জন্য শপিং করিনি, ফ্যামিলির জন্য করেছি। সো ইনশাল্লাহ আমি বাচ্চাদেরকে দিব এবার, যদি কেউ বড়রা আমাকে দেয় তাহলে গ্রহণ করবো। পুরো রমজান মাস আসলে এত কাজ করেছি, আমি একটু ব্রেক নিতে চাই। কিছুদিন ঈদের ব্রেকের পর কিছুদিন ব্রেক নিব, তারপরে আবার কাজ শুরু করব। হাতে আলহামদুলিল্লাহ কিছু সিনেমা আছে এবং ওয়েব আছে, বাকিগুলো আসলে পরে জানাতে বলা যাচ্ছে যে বড় পর্দায় জার্নিটা ধীরে ধীরে বাড়ছে আসলে। বাড়ছে নাকি জানি না, তবে আলহামদুলিল্লাহ ভালো কিছু প্রজেক্ট আমাকে দেখা যাবে। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।